আলহামদুলিল্লাহ, প্রথম রোজা খুব সুন্দরভাবে পার করলাম। রহমতের মাসে সৃষ্টিকর্তা সবার উপর রহমত বর্ষণ করুক। খুবই সামান্য ঘরোয়া আয়োজনে ইফতার সেরে ফেললাম। বেগুনিটা এত বেশি ক্রিস্পি হয়েছে, অনেকক্ষণ ধরে মুচমুচে ছিল। কিভাবে সুন্দরভাবে পারফেক্ট বেগুনি বানাবেন আমি আজকে সেটা আপনাদের সাথে একটু দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বছর ঘুরে আবারও আমাদের মাঝে রমজান চলে এসেছে। পবিত্র রমজান মাসে সবার পছন্দের যে খাবারগুলো ইফতারির আইটেমে সেগুলোই বানাবো। যদিও ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তারপরেও আমরা বাঙালিরা কিন্তু ইফতারির আইটেমে এই খাবারগুলোই বেশি পছন্দ করি। আমার মতো আপনারা এরকম ভাজা পোড়া পছন্দ করেন কিনা অবশ্যই বলবেন। তো আমি ছোলা প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মাংসর মতো করে কষিয়ে একটা টমেটো দিয়ে এটা ভালো করে ভুনা করে যখন পানি শুকিয়ে তেলটা উঠে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ছোলা রান্না হয়ে গেছে। ছোলায় অনেকে আলু ব্যবহার করে, যেহেতু আমি একদিন ছোলা রান্না করে প্রায় 2-3 দিনের জন্য রেখে দেবে, তার কারণে আমি আলু দিলাম না। সেক্ষেত্রে আলু দিলে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে পারফেক্ট বেগুনি বানাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে বেসনের সাথে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপর আমি দিয়েছি খাবার সোডা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু কালো জিরা। আপনারা যদি বেগুনিটা অনেকক্ষণ ধরে পারফেক্ট রাখতে চান এবং মুচমুচে রাখতে চান তাহলে অবশ্যই খাবার সোডা ব্যবহার করবেন। সাথে বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়া দিয়ে আপনারা ডোটা বানিয়ে নিতে পারেন। একটু একটু করে নর্মাল পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। আমি প্রথমত পেঁয়াজিগুলোকে ভেজে নিই। রমজান মাসে বিকেল বেলা ইফতারি বানানোর সময় দেখা যায় সবাই ইফতারি বানানো শুরু করে দেয়, সেই জন্য গ্যাসের চাপ কম, রান্না করতেও দেরি হয়। যাই হোক, হাতে সময় নিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। প্রথমত পেঁয়াজিগুলো আমি ভেজে নেব, তারপর আমি এই তো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে বেগুনি ভেজে নেব। বেগুনিটা অনেক মজা হয়েছিল, আমি যখন খাবো সেটা আপনারা দেখতে পারবেন। আর অনেক বেশি ফুলে উঠেছিল। চুলার আঁচ কমের জন্য আমি অনেকক্ষণ ধরে বেগুনিগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। আমার হাজবেন্ড এবং আমি এই দুইটা মাত্র ব্যক্তি রোজা, যার কারণে আমার যতটুকু প্রয়োজন ইফতারি বানিয়ে নিলাম। বেগুনি বানানোর আগে বেগুনটা একটু লবণে মেখে নিলে তাহলে নরম হয় এবং ব্যাটারে ডুবাতে সুবিধা হয়। এখানে বানাচ্ছি ডিম আলুর চপ, আর এই চপটাও অনেক বেশি মজার ছিল, সাথে ধনেপাতার চপ। প্রত্যেক দিন ইফতারির সময় কিন্তু এখন হবে যে আজকে ভাজা পোড়া আমরা খাবো না, কিন্তু দেখা যায় যে একদিন যদি কোনো ভাজা পোড়া না খাই, বেগুনি পেঁয়াজি না খাইলে মনে হয় যে আমাদের ইফতারিটাই কমপ্লিট হলো না ভালোভাবে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের সাথে নিয়ে প্রথম ইফতারের আয়োজন আমরা করে ফেললাম। ইফতারের সময় প্রিয়জনের কথা অনেক বেশি মনে পড়ে। সবার সাথে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, কিন্তু সব সময় তো আর সেটা হয়ে ওঠে না। প্রথম ইফতারিতে বা সেহরিতে আপনারা কাকে মিস করেছেন আমাকে কমেন্টে জানাবেন। মুড়ির সাথে বুট বুন্দিয়া তেল দিয়ে মাখিয়ে সবকিছু ভাজা পোড়া দিয়ে খেতে যা মজা, এই মজাটা কিন্তু শুধু রমজান মাসেই পাওয়া যায়। আপনি অন্যান্য সময়ও যদি এভাবে খান এরকম টেস্ট লাগবে না। তো এই জন্যই বলা হয় রহমতের মাস, বরকতের মাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।